সম্মানিত দর্শকবৃন্দ, ইসলাম এটি শান্তির একটি ধর্ম, এটি মানবতার একটি ধর্ম। ইসলামে হিংসা বিদ্বেষের কোনো স্থান নেই। মানবতার ধর্মের নাম ইসলাম। তাই বা যদি না হবে, আমি কিছু হাদিসের অংশ বিশেষ উল্লেখ করব, যেই হাদিসে আল্লাহর নবী আমাদেরকে হিংসা বিদ্বেষ ভুলে যেয়ে ভ্রাতৃত্ব বন্ধনকে বজায় রাখতে বলেছেন। যেমন আল্লাহর নবী বলছেন, একজন মুসলিম অপর একজন মুসলিমের সঙ্গে যদি 3 দিন কথা বলা বন্ধ রাখে, তাহলে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। উক্ত হাদিসেও একজন মুসলিম অপর একজন মুসলিমের সঙ্গে রাগান্বিত অবস্থায় ইচ্ছা করে কথা বলা বন্ধ রাখতে পারে না। অপর একটি হাদিসে আল্লাহর নবী বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাওয়াহুল বুখারী। মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান হতে অন্য কোন মুসলিম নিরাপদে থাকে। তাহলে এই হাদিস থেকেও বুঝতে পারি, আমি যদি প্রকৃত মুসলিম হই, আমি যদি ইসলাম মান্যওয়ালা হয়ে থাকি, তাহলে আমি আমার হাত দ্বারা জবান দ্বারা আমি অন্য কাউকে আমি কষ্ট দিতে পারি না। মুসলিমের মধ্যে যাতে ভ্রাতৃত্ব বন্ধন গভীর হয়, এক্ষেত্রে আবু হুরায়রার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি পথ পদ্ধতি জানিয়ে দিব না, যেটি পালন করলে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধি হবে? তা হলো আফসুস সালামা বাইনিকুম, তোমরা পরস্পরের মধ্যে তোমরা সালামের ব্যাপক প্রচলন ঘটাও। এখানেও ইসলাম চাচ্ছে যে মুসলিমের মধ্যে একজন মানুষ অপর একজন মানুষের প্রতি যাতে ভ্রাতৃত্ব বন্ধন, সম্প্রীতি, ভালোবাসা বজায় থাকে। আবু হুরায়রার হাদিস, আল্লাহর নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। উক্ত হাদিসেও বলা হলো, আবু হুরায়রার হাদিস, যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উক্ত ব্যক্তির দোষ ত্রুটিগুলো